হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বন্ধুর সাথে রওনা দিলেন সুদূর রোম দেশে ব্যবসা করার জন্য। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি রোমে গেলাম বন্ধুর সাথে ব্যবসা করার জন্য। রোম দেশ বর্তমান তুরস্ক, এরপরে আপনার সাইপ্রাস, গ্রিস, এরপরে আপনার ইউরোপের বহু দেশ আছে। এই দেশগুলি মিলে আগে ছিল রোম সাম্রাজ্য। বর্তমান ইউরোপের ন্যাটো যেটা, এটা ছিল রোম সাম্রাজ্য। বর্তমান ইউরোপের যে ন্যাটো, এটা ছিল রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, আর একটা রাজধানী ছিল ইতালির রোম শহর। রোমান এম্পায়ারদের মূল রাজধানী ছিল ইতালির রোম, এখান থেকে উৎপত্তি হইয়া এরপরে তারা বিরাট বড় রাজধানী বানাইল তুরস্কের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল। হাদিসে বলা হয়েছে কুস্তুনতুনিয়া। কুস্তুনতুনিয়া হাদিসের পরিভাষাতে কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এই কথা বললেন না, বুড়াটি আর শুনবেনও না, সাদা বুঝবেনও না, খালি গল্প করবে। বিরাট বড় রাজধানী, বিরাট বড় সাম্রাজ্য রোম। হযরতে হাসান বসরি বলেন বন্ধুর সাথে গেলাম, দেখলাম আশ্চর্য, আমি তখন স্বর্ণ মণি মুক্তা হীরা জহরতের ব্যবসা করতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। স্বর্ণ দানা মণি মুক্তা হীরা জহরতের ব্যবসা করতাম আমি। হাসান বসরি বললেন আমি চলে গেলাম রোম রাজ্যে, যাইয়া দেখলাম বিরাট বড় রোম শহরের ভিতরে সুন্দর একটা তাঁবু, একটা কবরের উপরে সৌধ নির্মাণ, তার উপরে সুন্দর তাঁবু খাটানো আছে। আমি বসে আছি, দেখলাম সুন্দরী সুন্দরী রূপসী বাছাই করা একেবারে নারী না, ওই তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতে লাগতেছিল আর কি যেন বলতেছিল, আর নারীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিল। কিছু সময় পরে দেখি বড় বড় মুরব্বীরা, হেকিম, ডাক্তার, বড় বড় দার্শনিকরা চারপাশ দিয়ে ঘুরে আর কি যেন বলে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কিছু সময় পরে দেখি বিরাট বড় বড় কমান্ডো সৈন্যরা ওই তাঁবুর চারপাশ দিয়ে ঘুরে আর কি যেন পরে কান্নাকাটি করে চলে গেল। এরপরে দেখি রোম সম্রাট যিনি, তিনি তেনার স্ত্রীকে নিয়ে তার চারপাশ দিয়ে ঘুরলেন আর কি যেন বললেন আর কাঁদতে লাগলেন। বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি তো এদের ভাষা জানো, বলো তো এই মানুষগুলি এইভাবে কেন করলো? বন্ধু ডাক দেখো, হাসান এই যে কবরটা সৌধ দেখতেছ, এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের যিনি সম্রাট আছেন তিনার একটা মাত্র কলিজার সন্তান ছিল। এই কলিজার সন্তানটা সে মারা গেছে, মারা যাওয়ার পরে এইখানে তার কবর দেওয়া হয়েছে। তার কবরে সৌধ নির্মাণ করে প্রত্যেক বছরে তার মারা যাওয়ার দিনে রাজা এবং সৈন্যরা এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা এইখানে এসে উপস্থিত হয়। উপস্থিত হইয়া তার মৃত্যুর দিনে এই কাজগুলি করে। বলে কাজ কি? বলে সর্বপ্রথম যে নারীগুলি আসলো তারা এই রোম সাম্রাজ্যের বাছাই করা সুন্দরী নারী। এই সুন্দরী নারীগুলি চারপাশ দিয়ে ঘুরে আর বলতেছে, ও হে যুবরাজ, যদি আমাদের সৌন্দর্য দিয়া যৌবন দিয়া তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা সম্ভব হতো তাহলে তুমি শুনে যাও। ওরে যুবরাজ, আমরা আমাদের সমস্ত সৌন্দর্য এবং যৌবন বিলাইয়া দিয়া তোমাকে দুনিয়াতে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজনে নিয়ে চলে গেছে যার কাছে সৌন্দর্যের কোনো মূল্য নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। টাকার মূল্য হবে না, ধনের মূল্য হবে না, ক্ষমতার মূল্য হবে না, বিদ্যুতের মূল্য হবে না, ব্যবসার মূল্য হবে না, অনেক সৌন্দর্যের মূল্য হবে না, আমি ফরিদির কণ্ঠ ভালো কোনো মূল্য হবে না, অনেক এলেম আছে তা মূল্য হবে না, অনেক কিছু জানি কোনো মূল্য আসবে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান একটা জায়গা মূল্য আসবে, যদি অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, আমার রাসূলের ইশক যদি অন্তরের মধ্যে থাকে, তাহলেই কাজ হবে, নতুবা কাজ হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা?
শুনে যান, ভালো করে শুনে যান। হাসান বসরি ডাক ডাকা, বন্ধু দ্বিতীয় গ্রুপগুলি কারা? বলে এই দ্বিতীয় গ্রুপ হলো এই দেশের সবচেয়ে বড় বড় জ্ঞানী যারা, এর ভিতরে দার্শনিক আছে, পণ্ডিত আছে, তারপরে ধর্মগুরু আছে, পাদ্রী আছে, এরপরে এর ভিতরে বড় বড় ডাক্তার, কবিরাজ, হেকিম আছে। বলে এরা চারপাশে ঘুরলো আর কানলো আর বলল, যুবরাজ তুমি ছিলে আমাদের চোখের মণি, কিন্তু আমাদের মেধা, আমাদের জ্ঞান তোমাকে বাঁচাইতে পারে নাই। যদি আমাদের সমস্ত জ্ঞান দিয়ে তোমাকে বাঁচানো যেত, তাহলে আমরা রোম সাম্রাজ্যের বাছাই করা জ্ঞানী, আমরা আমাদের সমস্ত মেধাগুলি দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। যুবরাজ তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে আমাদের মেধা ফিরিয়ে রাখতে পারে না। একবার জোরে বলা যাবে কি তিনি কে? ডাক দিয়ে বলতেছে, বন্ধু হাসান, তৃতীয় গ্রুপগুলি হলো এই দেশের রোমানদের সৈন্যবাহিনীর সবচাইতে কমান্ডো প্রশিক্ষিত সেনা, যারা যুদ্ধের সম্মুখ সমরে থেকে শত্রুদের সাথে মোকাবেলা করে। রোমান বাহিনীর সবচাইতে বাছাই করা সেনা সদস্য। এই বাছাই করা সেনা সদস্যরা সামনের কাতারে এসে চারপাশ দিয়ে ঘুরল আর বলল, যুবরাজ তুমি আমাদের চোখের মণি ছিলা, যদি সমস্ত দিয়ে যুদ্ধ দিয়ে শক্তি দিয়ে আমরা তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম যুবরাজ, আমরা আমাদের সমস্ত শক্তির রণকৌশল দিয়ে তোমাকে যুদ্ধ করে হলেও বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু যুবরাজ তোমাকে এমন একজনে নিয়ে চলে গেছে যার কাছ থেকে আমাদের সমরাস্ত্র, যুদ্ধ এবং কৌশল তার কাছ থেকে ফিরিয়ে রাখতে পারে না। একসাথে জবাব দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ। একসাথে জোরে বলেন তিনি কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি ডাক ডাকা, বন্ধু তারপরে কি বলো? তখন হাসান বসরিকে বন্ধু বলেন, বন্ধু সবার শেষে যিনি আসলেন তিনি রোম সম্রাট এবং সাম্রাজ্যী। বাবার মা দুইজনে সন্তানের কবরের চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, বেটারে তুমি কলিজার একটা মাত্র সন্তান আমার ছিলা, যদি তামাম রোম সাম্রাজ্য দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখা যাইতো, তাহলে আমি রোম সাম্রাজ্য দিয়ে তোমাকে আমি আমার কোলে রেখে দিতাম। ছেলে আমার, কোন সন্তান আমার, কলিজার টুকরা আমার, তোমাকে এমন একজনে নিয়ে গেছে যার কাছে আমার সাম্রাজ্য একেবারে মূল্যহীন। চিৎকার করে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বলাবার কথা কবি না, কথা বলিস না। কথা বলা যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, বলে দেন তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ, যাকে খুশি তাকে আমি আল্লাহ রাজত্ব দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাইয়া নেই। এই জন্য এ ছাতা আসলেও খুশি হওয়ার কিছু নাই, চলে গেলেও বেজারা হওয়ার কিছু নাই, কারণ এইগুলি আমাদের হাতে না, এইগুলি হলো আমার রবের হাতে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান কবরের দিকে চলে যাই, কারণ যে মাটির উপরে বসা, এই মাটির নিচে ঘর হবে। নির্দিষ্ট টাইম আসলো, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কখন, কোথায়, কোন জায়গা মানুষ মারা যাবে কেউ জানে না।
কেউ জানে না। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন এক বাদশা, তিনি জিন শাসন করতেন, তিনি পাখি পশু পাখি শাসন করতেন। শুধু জমিন না, তিনি সাগরের বাদশা ছিলেন এবং জমিনের বাদশা ছিলেন। কোহে কাঁপ পর্যন্ত তিনি বাদশাহী করতেন। নবী সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল, এই তখ্তখানে এত বিরাট ছিল, লক্ষ লক্ষ সৈন্য এই তখ্তে নেওয়া যাইত, হাজার হাজার হাতি ঘোড়া নেওয়া যাইত, প্রয়োজনে যুদ্ধ অস্ত্র নেওয়া যাইত। এবং এই তখ্তের ভিতরে বিরাট বড় বাহিনী নিয়ে, অর্থাৎ বর্তমান যে টাইটানিক যুদ্ধ জাহাজ, টাইটানিক জাহাজ দেখেছেন ডুবে গেছে, প্রশান্ত মহাসাগরের টাইটানিক ডুবে গেল। ভালো করে শুনে নেন, এই টাইটানিকে মাত্র 1500 মানুষ ছিল। কত? মাত্র 1500, বেশি না। এটা মনে বেশি বিরাট দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ। ইস, হযরত সুলাইমান আলাইহিস সালামের তখ্ত লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাইতো একসাথে। কোন আল্লাহু আকবার। তাহলে সেটা কত বড় বিরাট তখ্তখানা নিয়ে সুলাইমান আকাশে উঠতেন। উনি রাজদরবারে বসে আছেন, এক পাশে মানুষ মন্ত্রী আর এক পাশে জিন মন্ত্রী বসা ছিল। 350 ছিল মানুষ মন্ত্রী, 350 ছিল জিন মন্ত্রী। জিনেরা মন্ত্রী ছিল জিন। জিনদের ভিতরে যিনি প্রধান ছিলেন তেনার নাম ছিল ইফরিত। ইফরিত জিন সাগরের একেবারে অতল গহ্বরে সে থাকত, সবচেয়ে শক্তিশালী জিন, জিনের নাম ইফরিত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, সিন্নি চুরি করি। কি আসতে কোন জোরে বলেন? যে দেশের মসজিদের জুতার নিরাপত্তা নাই, এই নিকলি থেকে একটা মেয়েকে যদি এই রাত্রিবেলা ছেড়ে দিয়ে বলেন তোর হাত মোজা দিলাম, পা মোজা দিলাম, মাথার থেকে পা পর্যন্ত বোরকায় আবৃত করে দিলাম, তুই আজকে ঢাকা শহরে যা। 16 বছরের এক যুবতী মেয়ে, 20 বছরের এক যুবতী মেয়েকে কোনো বাবা এই নিকলি থেকে একা একা ছেড়ে দিয়ে ঢাকা পৌঁছাইতে কোনো বাবা সাহস করবে না। কারণ বাবাটা জানে 100% আমার এই দেশে এই নিকলি থেকে ঢাকা পর্যন্ত এই রাত 10টার পরে 11টার পরে আমার মেয়েটা ঢাকা পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা 85% মুসলমানের দেশে আমরা রাত্রিবেলা একটা মেয়ের নিরাপত্তা দিতে পারি না। আমরা আবার টুপি মাথায় দিয়ে স্লোগান দেই, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আফসোস, আফসোস। এটা জানতো ইউরোপে ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, জান সারা রাত্র যদি একটা মেয়ে হাঁটে রাস্তা দিয়ে, কোনো পুরুষ জিজ্ঞাসাও করে না, সাহস পর্যন্ত করে না। এক দেশে বাস করি, কোনায় কোনায় মুসলমান, কিন্তু খুঁজে মুসলমানই পাওয়া যায় না। খালি ঠকাঠকি ঠকাঠকি, কে করে বাঁশ মারবে, খালি বাঁশের চিন্তা করে। বাঁশ কি সোজাটা দেবো না কেলাটা? কোনটা দেব? সোজাটা দেবো না কেলাটা দেবো? দিমুকু এই জন্য মাঝে মধ্যে আমি বলি যে আমরা কালেমা আনছি, মগর ইসলাম আনতে পারি। আর ইউরোপিয়ানরা, পশ্চিমারা, ওরা কালেমা নেয় নাই, কিন্তু ইসলামের আদর্শ নিয়ে চলে গেছে, যার কারণে ওরা আজকে ধনী। জীবনেও মিথ্যা সাক্ষ্য ওরা দেয় না। আমাদের দেশে 500 টাকা লিমিট সাক্ষী পাওয়া যায়, 500টি। কি কথা কর না, জোরে বলে কতটি? 500টি সাক্ষী পাওয়া যায়, 500টি।
সাক্ষী দিবি? আর দিবার কি বলা লাগবে? বলবো ওর নাকের মধ্যে ঘুষি পড়ছে, বলবো টেকে দাও, 500 টাকা দেয়, 500 টাকা সাক্ষী করবে। মাঝে মধ্যে বিচারকরা এই জন্য চিন্তা করে যে কি বিচার, যে সাক্ষী দিতে আসছে বিচারক তার চেহারার দিক টাকা দেহে লোক সুবিধের না। কি কথা বল না কেন? তাদের মেধা তো কম না। বিচার করতে করতে, সাক্ষী দেখতে দেখতে, আসামি দেখতে দেখতে, বাদী দেখতে দেখতে বিচারকদের মাথার ভিতরে কিছু ধ্যান ধারণা আসে। বাদী যখন কথা বলে তখন বিচারকরা চিন্তা করে একটা সত্য, 2টা মিথ্যা। এর পরে কারো 6 মাস পরে আসবে, যা 6 মাস পর্যন্ত বুঝে আসে, এদিকে টাকা দেন, ওদিকে দেন, এরপরে জুতা স্যান্ডেল শেষ করে তারপরে আসে। সব সিটার, খালি সিটার। হসপিটালে যাবেন, রোগী মরে যেতেছে, 500 টাকা দেন, ভালো সিট আসতে করবে। জোরে বলেন। বাংলাদেশের সদর হসপিটালগুলিতে যায় দেখেন কি নোংরার পচা দুর্গন্ধ আছে। বিদেশের টয়লেটও এরকম গন্ধ, ওদের টয়লেট থেকে ঘ্রাণ আছে, সেন্ট আছে, সেন্ট। বিচে ঢুকলে মনে থাকে যে বয়ে থাকে আর একটু বসি, ভালো জায়গা, আর একটু বসি মনে। এই বলা পান, এদিকে চলে সামনে বাবা, আয় সামনে। বাহিনী বুঝছে যে শেষ সময় চলে এসেছে, হুজুর একটু পরেই তো আবার বলি, লেগে আস্তে আস্তে আসতেছে। ওরাও চালাক আছে, বিরাট চালাক, বাপরে বাপ। ওখানকার পোলাপান যে কি চালাক, ভাষায় প্রকাশ করা যায়। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যান, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। কবরে চলে যাওয়া লাগবে। কবর বড় কঠিন জায়গা। বন্ধুরে, রব্বুল আলামিন বললেন, বান্দা কোন জায়গা কখন মারা যাবে কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন রাজ দরবারে। একটা সুদর্শন যুবক নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে চিনলেন। আজরাইল তীক্ষ্ণ নজরে ওই যুবকের দিকে এক নজরে তাকিয়ে রইলেন। যুবকটা ভয় লাগতেছিল। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছু সময় পরে যুবক ডাক দেখে, হুজুর আপনি তো বাতাসের উপরে নিয়ন্ত্রণ আছে, নবী গো এই মুহূর্তে আপনি আমাকে হিন্দে পাঠান। হিন্দ, তখন ভারতীয় উপমহাদেশটাকে হিন্দ বলা হতো। হিন্দু কোনো ধর্ম না, ধর্মের নাম হলো সনাতনী। সনাতনী ধর্ম, হিন্দু এই এলাকাকে আগে হিন্দ বলা হতো। হিন্দ থেকে হিন্দু হয়েছে, বুঝছেন? হিন্দু কোনো ধর্ম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও যুবক তুমি হিন্দে কি করবে? বলে, হুজুর আপনি আমাকে হিন্দে পাঠায় দেন, হিন্দে আমার যাওয়াটা জরুরি। নবী সুলাইমান বাতাসকে হুকুম দিলেন, বাতাস তুমি দ্রুত গতিতে হিন্দে নিয়ে যাও। বাতাস থেকে ওরাইয়া হিন্দে নিয়ে নামাই দিল। কিছু সময় পরে আজরাইল আবার রাজদরবারে গেলেন। জিজ্ঞেস করলেন, আজরাইল কি ব্যাপার, আপনি কেন ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন? আজরাইল ডাক দেখে, হুজুর ওই যুবকের দিকে তাকে আমি আশ্চর্য হলাম। কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু ফিলিস্তিনে বসে আছে। ফিলিস্তিন কিন্তু আজকের না, ইসরায়েল নামক কোনো দেশ পৃথিবীতে কোনোদিনও ছিল না, মনে রেখেন। আরে মহিলারা তো কত কিছু শুনতে চায়, না শোনালে তো টিহা দিব জানা, আগামী বছর টিয়া দিতে হুজুর দিব না। গত বছর হুজুরে ওয়াজ শুনতে চেয়েছিলাম, দেয় নাই, আজকে দিতাম না টিয়া। এখন এই রাবিয়া বসরির ওয়াজ শোনার পরে দেখি মহিলারা নামাজ কালাম পড়ে কিনা, শোনাবেন ইনশাল্লাহ। রাবিয়া বসরির ওয়াজ শুনতে চাইছি বিডিরা, ভালো, এটা একটা ভালো। এটা কয় নাই যে হুজুর স্টার জলসার ওয়াজ করে,
রাবিয়া বস্তির ওয়াজি শুনতে চাইছে, এটা ভালো ভালো গুণ শোনার দরকার, প্রয়োজন। খুব মনোযোগ দেন। যুবক আজরাইল সাল্লাম বলতেছিল, হুজুর আশ্চর্য হচ্ছিলাম, সে কিছু সময় পরে মারা যাবে ফিলিস্তিনে, কিন্তু বসে আছে, মারা যাবে হিন্দে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে। আমি আশ্চর্য হচ্ছি যে রবের খাতাতে লেখা সে মারা যাবে হিন্দে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে, কি করে সম্ভব? আমি তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে রবের কুদরতের দিকে নজর করলাম, হাই হাই, এটা কি করে সম্ভব? আমি আজরাইলের কাছেই খুব আশ্চর্য মনে হচ্ছিল, হুজুর আমি চলে যাওয়ার পরে যে আপনি তাকে বাতাস দিয়ে হিন্দে পাঠাবেন এটা জানতাম না। আমি হিন্দে অপেক্ষা করতেছিলাম, সে যেইখানে মারা যাবে সেইখানে। কি বুঝলেন? মৃত্যু যেখানে আছে আপনাকে সেখানে যেতেই হবে। কি কথা কর না, ঠিক আছে? মরণ যেখানে আছে সেখানে অবশ্যই আপনাকে যাওয়া লাগবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আজরাইল ডাক দে বলেন, হুজুর হিন্দে জান কবজ করে ওই যুবকের জান আমি আল্লাহর দরবারে রেখে আপনার দরজাতে আবার আসছি। যুবক যেখানে মৃত্যু সেখানে আপনাকে যেতেই হবে, আজ অথবা কাল। বাহানা করে কোনো লাভ নাই, বাহানা করে কোনো লাভ নাই, বাহানা করে কোনো লাভ নাই। বন্ধুরে খুব মনোযোগ দেন, মানুষটা মরে গেল আপনাদের। আমি একদিন আমার মসজিদের সেক্রেটারি সাহেবকে নিয়ে গেলাম, তো যাওয়ার পরে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে সেক্রেটারি সাহেব করলো, খতিব সাহেব এই কোন জায়গায় বসবো? বললাম ভিতরে ঢোকার কোনো পরিবেশ নেই, হাজি সাহেব আসেন আমরা বাইরে মাইকে বসি, সারা জায়গা নাই। খতিব সাহেব ঠিক বলছেন, ভিতরে যাওয়ার আর কোনো পরিবেশ নেই। তাই বললাম আমার তো মাহফিল আছে, আমি বাসার থেকে খেয়ে আসছি, শুধু আপনারা দাওয়াত দিচ্ছেন, আসতেই হয়, মোহাম্মত করে আমি আসছি, আমার একটু খাবার টাবার কিছু খাবার না, একটু জর্দা দেন, জর্দা। আবার আপনারা এই মনে করেন না, কিন্তু পান খাওয়ার জর্দা না, পান খাওয়ার জর্দা না, এটা মিষ্টি রেখে জর্দা, বুঝছেন? ঢাকার শহর দেখছেন না, মিষ্টি এখন জর্দা হয়ে গেছে, জর্দা। আমি বললাম ওইটা একটু দেন, কোনো রকম একটু মুখে দিয়ে আমি একটু পানি খেয়ে চলে যাই, যাতে আমার দাওয়াতটাও রক্ষা হয়ে যায়। কি সাজা সাইডে আসে, কি কদ্দুর সাজতে পারে, মানে সকাল থেকে সাজা শুরু করছে। যত সময় সাজন গুজনে সময় দেয় তত সময় নামাজেও, 5 ওয়াক্ত নামাজেও সময় দেয় না। কি কথা বল লাগে, ঠিক কিনা? নারী সমাজ, রাবিয়ার ওয়াজ শুনতে চাইছেন? রাবিয়ার এক রাতের নামাজ পড়ে দেখে শুনতে চাইছেন বোন আমার, তো শোনাইলাম, তো এক রাতের ওয়াজ শুনে যান, এক রাতের ইবাদত শুনে যান, সারা জীবন এইভাবে রাবিয়া মুসলিম আল্লাহর আবেদা সালেহা ছিলেন, আবেদা সালেহা ছিলেন রাবিয়া মুসলিম। তিনি এইভাবে আল্লাহকে খুশি করে গেছেন। ও নারী সমাজ, আপনাদেরকে এত সময় পর্যন্ত যে কবরের কথা বললাম, বলেন তো এদেশের সবচেয়ে বড় ধনী, তার জন্য কবর কয় হাত হবে? একসাথে বলতে হবে, জোরে বলেন, কত হাত হবে? যার 100 টাকা জমিনও নাই তার কয় হাত হবে? তা লাভ হইল কি? আছে কোনো লাভ আছে? কাফনের কাপড় কয় টুকরা? 3 টুকরা। জোরে বলেন, পুরুষের জন্য কয় টুকরা? যার ব্যাংকে 10,000 কোটি টাকা আছে তার কয় টুকরা?
যার ব্যাংকে 10 টাকাও নাই তার কয় টুকরা? তার লাভের লাভ একসাথে, লাভের লাভ কিচ্ছু নাই। এই কথা যে বুঝে তো কালকে থেকে নামাজ ধরবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নামাজ ধরার আগে হালাল খাবারের ব্যবস্থা করে নেন, তাহলে নামাজও কিন্তু কাজ হবেন না। আর বাবা মা যদি থাকে তাহলে বাবা মার খেদমত করবেন। সাবধান, বাবা মার খেদমত বিহীন বেহেশত যাওয়ার আশা কোনোদিনও করতে পারবেন না, কোনোদিনও না। বড় হাজি সাহেব হলেও কাজ হবে না, বড় বুজুর্গ হলেও কাজ হবে না, ফরিদি সাহেবের মতো বছরে বছরে ওয়াজ করে বেড়ালেও কাজ হবে না। আপনাদের দোয়া এত মাহফিল প্রত্যেক বছরে করি, আল্লাহু আকবার। 365 দিনে বছর হয়, 365 দিনে বছর হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কয় মাস হলো? 8 মাস মাহফিল হয়, একবারে মিনিমাম 8 মাস। তার ভিতরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রত্যেক দিন 2টে করে হয়, 3টেও হয়, 4টেও হয়, 5টাও হয়। এই বছরে 6টাও লইছি, যা করে খোদা। কি করবো? পাবলিকে কয় হুজুর সকালে, কয় সকালে। আজকে এক গ্রুপ কয় সকাল 11টায় দেন, কুমিল্লা হোম না, কে 11টায় দেন। আমাকে আমার ঘুমাইতে হবে না, আমি কি জিন না ফেরেশতা? হুজুর 11টায় দেন। ময়মনসিংহের ভালুকা থেকে এক গ্রুপ ফোন দিচ্ছে, হুজুর ফজরে খালি এসে মোনাজাত দেন। তাহলে মানুষ থাকবে 1 লক্ষের উপরে মানুষ থাকবে, ফজরের সময় এসে মোনাজাত দেন। হাই সর্বনাশ, কি সর্বনাশ! ভাই জানতে চেয়েছেন জানাজার পরে দোয়া করা যাবে কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কিছু কথা আপনাদেরকে শোনাই, তারপরে আপনারা জবাব দেবেন। জানাজার নামাজে ওযু করা লাগে কিনা? জোরে বলে। ওযু ছাড়া কি জানাজার নামাজ হয়? জানাজার নামাজের সময় লাশ সামনে রাখা লাগে কিনা? লাশ সামনে না রাখলে কি জানাজা হয়? জানাজার সময় কেবলামুখী হতে হয় কিনা? কেবলামুখী ছাড়া কি জানাজা হয়? আর যে দোয়া করা হয় এই দোয়া কেবলার দিকে হইলেও চলে, উত্তরেও হইলেও চলে, পূর্বে হইলেও চলে, পশ্চিম হইলেও চলে। ওযু না হইলেও চলে, হইলেও চলে। লাশ থাকলেও চলে, না থাকলেও চলে। এই দোয়ার জানাজার দোয়া এক করে না, এটা এক করে না, এটা ভিন্ন দোয়া। শতকে আবার বুঝাইতেছি, বলেন জানাজায় লাশ ছাড়া কি জানাজা হয়? এই যে হাত তুলে দোয়া, লাশ সামনে থাকলেও চলে, পিছনে থাকলেও চলে। জানাজা ওযু ছাড়া কি হয়? তাহলে এই দোয়া ওযু ছাড়া না হলেও করা যায়, কবুল হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু হয়ে যায়। আচ্ছা, কেবলামুখী ছাড়া কি জানাজা হয়? তাহলে এই হাত তুলে দোয়া করা, এটা কেবলামুখী, উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যেদিকে করেন সেদিকে হয়। তো জানাজার দোয়া আর এই দোয়া এক জায়গায় করেন, এক জায়গায় করেন না, এটা বেহুদে একটা বিতর্ক ফাললে করে। এবছরে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যিনি হাদিস ডিপার্টমেন্টের ডক্টর ছিলেন, ডক্টর আবু হাশেম, তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় ডক্টর ছিলেন হাদিস ডিপার্টমেন্টের। উলুমুল হাদিসে শোনেন, আপনাদেরকে বলি, আমাদের দেশে বুখারী, মুসলিম, সিয়াসিত্তা বিভিন্ন কিতাব আসে না? নতুন কোনো কিতাব যদি ছাপা হতো তাহলে ওনাকে আগে দেখানো হতো, ওনাদেরকে আগে দেখানো হয়। ওনারা যদি রেকমেন্ড করে যে না এটা কিতাব এবং মূল নুসখার সাথে মিল আছে, এই কিতাব মার্কেটে ছাড়া যাবে, তাহলে কিতাব ছাড়বে, নতুবা ছাড়বে। 1 লক্ষ হাদিসের উপর গবেষণা ছিল ওনার। তিনি ইন্তেকালের পরে মিশরের আজহারের বড় বড় ডক্টর শায়েখরা জানাজার নামাজ পড়ি তার জন্য দোয়া করলেন হাত তুলে। খালি গুতাগুতি বাংলাদেশ, খালি ধাক্কাধাক্কি বাংলাদেশ, যে ধর্ম চলে যাচ্ছে। মুসলমান দোয়া বন্ধ করে দিচ্ছে, তার কোনো খবর নেই, ধর্ম চলে যাচ্ছে। গায়েবানা জানাজা ইসলামের কোনো বিধানই নেই। গায়েবানা জানাজা বলে কোনো জানাজা নেই, এটা ফাও কথা। গায়েবানা মানে অদৃশ্য জানাজা। অদৃশ্য আবার কিসের জানাজা? গায়েবানা জানাজা বুঝেন নাই? গায়েব মানে কি? উপস্থিত নাই, অদৃশ্য। তো এই জানাজা কেমনে কি? এটা নামেই তো কাজে নেই। আল্লাহ রসুল আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির জন্য জানাজা পড়ছিলেন, কিন্তু আল্লাহ রসুল তিনার কাশ, তিনার চোখ আল্লাহ খোলা ছিল,
তিনি লাশ চার সামনে উপস্থাপন করা হয়েছিল ফেরেশতারা, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আল্লাহ রসুলের একটা খাস বিষয় ছিল। অত বিষয়কে টেনে এনে আপনি প্রতিনিয়ত গায়েবানা জানাজা পড়বেন, এইগুলো জানাজার কোনো সিস্টেমই ইসলামে নাই। এটা আজারে জানাজা আর কি। মাজার জিয়ারত অবশ্যই যাবে, যত বেশি পারেন জিয়ারত করবেন। নাহিতুক মান জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবর জিয়ারত করো। পৃথিবীর এমন কোনো মাজার নাই যে মাজারের জিয়ারত না হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মাজার উজবেকিস্তানে, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, ওনার মাজার হচ্ছে সিরিয়াতে। পৃথিবীর বড় বড় ইমামদের মাজার জিয়ারত হয়। সাহাবায়ে কেরামের মাজার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হুজুর গাউসে পাক, দুনিয়ার বড় বড় আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামদের মাজার জিয়ারত হয়। বেশি বেশি করবেন, জিয়ারত করবেন। জিয়ারত কোনো নিষেধ নেই, তবে সেটা সুন্নত তরিকায় হতে হবে, শিরিক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। সেখানে জিয়ারত হতে হবে। কোনো মাজার, কোনো কবর দুধ দিয়ে গোসল করানো যাবে না। সেই দিন এক ভাই প্রশ্ন করলেন, হুজুর কবরকে, মাজারকে দুধ দিয়ে গোসল করায়। আমি বললাম দুধ দিয়ে কি অজু করলে অজু হয়? লোকেরা কেন না হয় না। আমি বললাম দুধ দিয়ে গোসল করলে কি গোসল হয়? কেন না, তাও হয় না। তো পানি দিয়ে গোসল করলে গোসল হয়, পানি দিয়ে অজু করলে অজু হয়। তো মাজার ধুইলে পানি দিয়ে ধুবে, দুধ দিয়ে ধয় কে? তার মানে বোঝা গেল শয়তানি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এটা কোনো মাজার দুধ দিয়ে ধোয়া যাবে না। ওটা পরিষ্কার করার দরকার হলে পানি দিয়ে পরিষ্কার করে দেন, সমস্যা নেই। আসলাম, সুন্দর অবয়ব আল্লাহ দিয়ে পাঠাইলেন দুনিয়াতে। দেখে দুনিয়ার চাকচিক্য দেখে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর ইবাদত ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, হালাল হারামের জিন্দেগি গঠন করা আমরা ভুলে গেলাম। আহা, আমরা সব ভুলে গেলাম। ভুলে গেলে হবে না, যাতে মানুষের মনে থাকে। সেই জন্য আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠালেন। নবীদের ধারা বন্ধ হয়ে গেল, বেলায়েতের ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যুগে যুগে অলিরা আসবে, অলিরা এসে মানুষদেরকে সতর্ক করতে থাকবে। আমাদের দেশে যখন ইসলাম আসলো, তার 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপ। আর আমাদের দেশে ইসলাম আসলো আজ থেকে 1400 বছর আগে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে এই দেশে ইসলাম আসলো। তার 100 বছর পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। তার 100 বছর পরে বদর শাহলিয়া, 12 আউলিয়া, গরিবুল্লাহ মিসকিন শাহ আসলেন। তার 500 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি আসলেন। আপনাদের এই ময়মনসিংহ নেত্রকোনাতে হযরত কমরউদ্দিন রুমি আজ থেকে 1000 বছর আগে আসলেন। আর আমাদের বাংলাদেশে ইসলাম আসার 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেল। আজকে মালদ্বীপের মুসলমানরা ঘুষ খায় না, সুদ খায় না, কাম করে না, কাম করে না, খুন করে না, রাহাজানি করে না, ধরে না, মামলা মোকদ্দমা দেয় না, ওরা মিথ্যা মামলা দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, ওরা খাবারে ভেজাল দেয় না, খাবারে বিষ মিশায় না। ও বন্ধু, অথচ আমি যা দেখলাম 100% মুসলমানের মাথায় টুপি নাই, 100% মুসলমানের মাথার মধ্যে কোনো টুপি নাই, 100% মুসলমানের গায়ে কোনো জুব্বা নাই, পাঞ্জাবি নাই। বাংলাদেশে 18 কোটি মুসলমান, 18 কোটি মুসলমানের অধিক মুসলমানের মাথায় টুপি আছে। এমন মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ে আইসা, মসজিদ থেকে বের হইয়া দোকানে বইসা ওজনে কম দেয়। এই কথা কেন জোরে বলেন? মসজিদ থেকে নামাজ পড়ে আইসা মুসল্লি ঘুষ খায়। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে ওয়াজ কারে শোনাবো বলে? কাকে ওয়াজ শিখানোর দরকার? ও মুসলমান, আমরা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আল্লাহ ডাক দেবেন মৃত্যু যখন ঘনিয়ে যাবে। বাবাজি, মৃত্যু যে কোনো সময় মালাকুল মউত আসবে। ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণ তোমার সাথে মোলাকাত করবে। আজরাইল কাছে চলে আসলো। হায় হায়, সব শেষ। কতজন ডানে বামে থাকবে, কেউ লাভ হবে না। কোটি কোটি মানুষ থাকলেও কাজ হবে না। বড় বড় ডাক্তার, কবিরাজ, ওঝা বসে থাকলেও কাজ হবে না। বড় বড় হাকিমরা পাশে বসে থাকলেও কাজ হবে না। বড় বড় জ্ঞানীরা পাশে বসে থাকলে কাজ হবে না।
বাঁচা গেছে, তারপরও কাছে, তাহলে ডর নেই। তোরা কান্দিস না বলাবেন, আসে আসে যেমনি বই রসিদ মনে হয় যে কান্দতেছিস, লাড়াচাড়া দিস টিস নেই, কারণটা কি? হ্যাঁ, ওরা তো বসে রয়েছে, আর ওই যে বাটাম গুরু সার্ভিস দিয়ে খালি ঘুরতেছে, ওর চিন্তা আছে যখনই সিন্নি দিবে তখনই আসবে, এর আগেও আইতো না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, শবন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই পিছনের বাচ্চারা, এক বাচ্চারা বসো বসো, আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, কোনো দুষ্টুমি করা যাবে, আসো। আল্লাহুম্মা সাল্লি আলা, এই বাচ্চারা সব চলে আসো, সব চলে আসো, আসো বাবা, আসো আসো আসো, এই পালাস না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। কথা বলেন আছে? তোমার মতো আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা চলবে না বন্ধ হবে? তাহলে বলেন একসাথে দোয়া দুরূদ চলবে না বন্ধ হবে? জিকির চলবে না বন্ধ হবে? আল্লাহ চালাইবার তৌফিক দিক, সকলে দোয়া করে বলেন আমিন। পানি আছে, পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, মানুষ জিয়ারত করবে, যাবে, মানুষের জিয়ারতের সুবিধার জন্য সেই স্থান সেই এলাকা পরিষ্কার করবেন, নিষেধ করতে পারে, কিন্তু অতিরিক্ত ইসলামে নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম।